এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কিভাবে প্যারাগ্রাফ লিখবে এবং একটি প্যারাগ্রাফ মুখস্থ করার মাধ্যমে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ একবারে কভার করতে পারবে। যাদের হচ্ছে টোটাল কোনো সিলেবাসই পড়া হয়নি, কোনো প্যারাগ্রাফই পড়া হয়নি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখো। এখানে দুই ধরনের হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছি। সোশ্যাল প্রবলেমের যে প্যারাগ্রাফগুলো রয়েছে এবং পার্সোনালিটির যে প্যারাগ্রাফ, পার্সোনালিটি এখান থেকে তোমাদের কমন আসে এবং সোশ্যাল প্রবলেমগুলো থেকে দেখো এখান থেকে যে কোনো বোর্ডে একটা 100% কমন আসবেই। আমরা সাজেশন দিয়েছিলাম দ্বিতীয় পত্রে, যেখানেও এগুলো কিন্তু রয়েছে। ডিফরেস্টেশন, তারপর ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের ভিতর। তো তোমরা এই সকল প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারাগ্রাফ মুখস্থ করবে, একটা রুলস, সেটার মাধ্যমে তোমরা কভার করতে পারবে। এবং এখানে যে কয়েকটা রয়েছে সবগুলো একটা প্যারাগ্রাফ মুখস্থ করলেই তোমাদের এই কয়েকটা প্যারাগ্রাফ মুখস্থ হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে যে নিয়মটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেমের জন্য। সোশ্যাল প্রবলেম বলতে এখানে যে লিস্টগুলো রয়েছে এগুলো হচ্ছে সোশ্যাল প্রবলেমের ভিতরে রয়েছে। এখান থেকে তোমরা এই যে টুকু রয়েছে এইটুকু যদি মুখস্থ করো, সেক্ষেত্রে তোমাদের ওই কয়েকটা প্যারাগ্রাফ হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো তোমরা এটাকে স্ক্রিনশট নিতে পারো এবং স্ক্রিনশট নিয়ে এটা মুখস্থ করে ফেলতে পারো। এবং তোমরা যদি এটা লেখো তাহলে তোমাদের মিনিমাম ৮-৯ সাত দিবে। তোমাদের হচ্ছে প্যারাগ্রাফে 10 মার্ক থাকে, সেখান থেকে 7, 8, 9 এটা মাস্ট পাবে, এটা যদি লিখে আসতে পারো পরীক্ষার খাতায়। তো এর পরবর্তীতে আমাদের রয়েছে পার্সোনালিটি, যেটা তোমরা এইটুকু লিখলেই হবে। তো এখানে দেখো একটা বিষয়, তোমরা এখানে যে নেম রয়েছে, নেমের জায়গায় কি দেবে? নেমের জায়গায় হচ্ছে যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা এখানে দিতে হবে। নেম যে জায়গায় রয়েছে সেই জায়গায় হচ্ছে যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা এখানে দিতে হবে। সাপোজ তোমাদের হচ্ছে দেখো এখানে পার্সোনালিটির ভিতর কাজী নজরুল ইসলাম রয়েছে, বা হচ্ছে তোমাদের আইডল ম্যান আসলো অথবা ফেভারিট পার্সন আসলো, তাহলে এই যে নাম রয়েছে নামের জায়গা হচ্ছে ফেভারিট পার্সন দিবে। ফেভারিট পার্সন দিয়ে এখান থেকে যা আছে সেগুলো লিখে দিবে। একইভাবে তোমাদের এই যে সোশ্যাল প্রবলেমের এখানে যদি ট্রাফিক জ্যাম বা লোডশেডিং আসে, সেক্ষেত্রে নেমের জায়গায় লোডশেডিং আসলে লোডশেডিং লিখবে। যে কয়েক জায়গায় নেম রয়েছে সব জায়গায় হচ্ছে লোডশেডিং লিখবে। লিখে হচ্ছে এটা লিখে দিয়ে আসলে আশা করি 7-8 তোমাদের সাথ দিবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হচ্ছে প্যারাগ্রাফের যে টপিকটা, একটা প্যারাগ্রাফের মাধ্যমে তোমরা কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ কভার করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।